তো এনে যে সার্কিট গুলা আপনাদের সামনে দেওয়া হয়েছে, এই সার্কিট গুলা কি আপনারা কেউ চিনেন? কেউ চিনেন না? কি সার্কিট? এটি তো এটাই চার্জার। কেউ কথা কর পারে না। আমরা কি বুবা না? আমরা কথা বলতে পারি, আমরা সবই তো কথা বলতে পারি। বিষয় হচ্ছে যখন প্রশ্ন করবো হয় না একটা উত্তর কিন্তু দিবেন, না দিলে তার আমি কিছু বুঝতে পারতেছি না। বিষয় হচ্ছে এখানে আমি যে চার্জারের সার্কিট গুলা রাখছি, এগুলো তো সব ডাই ব্যাটারি, মানে পাউডার ব্যাটারি সার্কিট, যে পাউডার ব্যাটারি গুলো চার্জ করে সেই চার্জারের সার্কিট গুলা। এখন বিষয় হচ্ছে যেন বিভিন্ন কোম্পানি আছে, এই চার্জার গুলা আপনার যখন কাজ করতে যাবেন তখন আপনাদের কাছে আসতে পারে, আসবে না যেমন কথা না, আসতে পারে। তো বাংলাদেশে সব জায়গাতেই মোটা চাকা চিকন চাকা কম বেশি আছে, হয়তো কোথাও কম কোথাও বেশি। যেমন আমার এলাকায় বর্তমানে আমি যেখানে আছি এইখানে কিন্তু এটা নাই, নাই বললেই চলে। দেখা গেছে তারপরেও হঠাৎ করে একটা দুটা করতে জানি আয় করে। তো এরকম আপনাদের এখানেও আসতে পারে, বা পর্যাপ্ত পরিমাণ আপনাদের কাছে থাকতে পারে, আপনাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখা গেছে অটোর পানির চার্জার আমরা বানাইতে পারি, বানাইতে পারেন না? জি। আচ্ছা, এরপরে দেখা গেছে এই যে মিশুকের মোটর, করসের মোটর, এগুলো আপনারা বানতে পারেন না? এটিও বানতে পারে। তো মোটামুটি কন্ট্রোলারের কামও বুঝেন। এখন বিষয় হচ্ছে যে এখন এই যে চার্জার, যে পাউডার ব্যাটারি যে চার্জার গুলা, এটির বিষয়ে তো কোনো অভিজ্ঞতা নাই। এখন এগুলি যদি আসে তাহলে আমরা কেমনে মেরামত করবো, বা এটার সম্বন্ধে আমরা দৈরে খুললে তারপরে ব্যাক করলেন বয়ে থাকুন, কারণ এটা তো আবহাওয়া কিছু বুঝতেছি না। তো এটা বুঝার জন্য আমরা তো পাঁচ সম্বন্ধে আইডিয়া আছে নাকি, আমরা পাঁচ চিনি। আচ্ছা, পাঁচ গুলা যদি আমরা চিনি তাহলে কন্ট্রোলারে যেরকম পাঁচ আছে এটার মধ্যে এরকম পার্টস আছে। তো কন্ট্রোলারে এসএমডি পাঁচ গুলো বেশি ব্যবহার করছে, এটাতে এসএমডি কম ব্যবহার করছে, কিন্তু এসএমডি আছে এই যে পিছন সাইড দিয়ে, পিছন সাইড দিয়ে আছে। এখন বিষয় হচ্ছে আমরা যেহেতু পাঁচ চিনি, আমরা মিটার বুঝি, মিটারের মাপ সম্বন্ধে জানি, তাহলে এগুলি ঠিক করা আমাদের কাছে কোনো ব্যাপার না। যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইন গুলা, যদি সেক্টর গুলা যদি আমরা বুঝি, তাহলে এটিও আমরা কাজ করতে পারবো নাকি। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এখানে বাংলা সার্কিট আছে বা কিছু ব্র্যান্ডের সার্কিট আছে, সেই সার্কিট গুলার সাথে আমরা পরিচিত হব এবং পার্টস গুলার সাথে পরিচিত হব, কন্ট্রোলার সাথে। এটার মধ্যে ব্যতিক্রম কিছু পার্টস আছে, তাই না? কন্ট্রোলার আমরা দেখছি ছোট ছোট পার্টস, এখানে কিছু বড় বড় পার্টস আছে। তো আমি সর্বপ্রথম এই যে লুকি, যেটা মোটামুটি ব্র্যান্ড বলা যায় বা ভালো টিকসই, লুকি সার্কিট পেলাম এই একটা, এই একটা, এখানে দুইটা সার্কিট আছে লুকি। এটা হলো ছোট, এটা হলো বড়। এখন আমরা ছোট বড় কেমনে চিনি? এটা হচ্ছে 35 এম্পিয়ার, এটা হচ্ছে 50 এম্পিয়ার। এখন হিসাব হয়েছে এটা চিনার অনেক কিছু কারণ আছে। সেই কারণটা হলো এটার মধ্যে 1845 মসফেট লাগানো। এই মসফেটটা 1845, যে মসফেটটা, এই যে মসফেটটা কিন্তু অনেক বড়, ভালো করে দেখেন সবাই, এই মসফেটটা কিন্তু বড়। আর এখানে থাকবে 1309, এখানে ছোট থাকবে। যেমন এই যেটা দেখতেছেন না, এরকম দুটো মসফেট থাকবে, 13,009, এটা হচ্ছে মান। তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। তো আমরা আগে ছোট বড় পার্থক্যটা আমরা বুঝলাম, বুঝার পরে এখন যাব আমরা এই যে সার্কিটটা, এই সার্কিটটা মূলত আমরা এর চিকিৎসা কেমনে করবো, বা কি নষ্ট হলে আমরা কিভাবে এই জিনিসগুলো আমরা মাপবো। আসলে এই সার্কিট সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া নাই আছে। তো আমরা জানি যে এটা হচ্ছে এসএমপিআর সার্কিট, এটাই এসএমপিআর সার্কিট। এসএমপিআর এই জন্যই বলতে হয়, আমাদের পানির চার্জারের মতো কিন্তু বড় কোনো ট্রান্সফরমার নাই, এই জন্য এটা এসএমপিআর সার্কিট বলা হয়। এখানে দেখেন একটা দাগ দেওয়া আছে, এই যে দেখছেন একটা দাগ আছে, সবাই দেখো একটা দাগ আছে, কালো দাগ। আচ্ছা, এখন এর যেহেতু দাগ আছে তাহলে সার্কিটটা বাগ আছে, আলাদা আছে। আমাদের এই চার্জারটা হয়তো এক সাইড দিয়ে এসি ইনপুট হচ্ছে, আর এক সাইড দিয়ে ডিসি আউটপুট হচ্ছে। ডিসি যদি আউটপুট হয় তাহলে এসি ইনপুট আছে, তাহলে এই সার্কিটরে দুই ভাগ করা যায়, একটা হলো এসি ইনপুট,
একটা হলো ডিসি আউটপুট। এখন হিসাব হয়েছে এই চার্জারটা যেহেতু ব্যাটারি চার্জ করে ডিসি অবশ্যই আছে, আর যেহেতু এটা চার্জ হয় এসি অবশ্যই আছে। আচ্ছা, তো এখন এটা প্রথম এবং এই দেখা যাচ্ছে ইনপুট আউটপুট দুইটা সেক্টরে আমাদের বুঝতে হবে। তো আমাদের এখানে যে এসি ইনপুট হয় সেই সাইডটা আমরা কিভাবে চিনব, এসি ইনপুটটা কিভাবে আমরা চিনব? আমি আগে পার্সের দিক দিয়ে যাই, ঠিক আছে? এসি ইনপুট চিনতে গেলে আপনার দেখতে হবে যে আমাদের কারেন্টের কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, আছে প্লাস মাইনাস নাই। কারেন্টের এই সার্কিটটা চালাইতে হলে আগে তারে প্লাস মাইনাস তৈরি করতে হবে। প্লাস মাইনাস তৈরি করতে গেলে 4টা ডায়োড লাগবে, 4টা ডায়োডে প্লাস মাইনাস তৈরি হবে। তো এইখানে দেখেন কিন্তু এই যে 4টা ডায়োড আছে, ডায়োড বা রেক্টিফায়ার চিনেন? শাইন সাহেব আমরা ক্যাপটা টুরু উড়ান, আমরা আমি দেখি না, শরম পাইতেছে, ছোট মানুষ তো শরম পায়। আচ্ছা যাই হোক, এটার নাম হচ্ছে ডায়োড অথবা রেক্টিফায়ার। আচ্ছা, আমরা এই একটা জিনিস পাইলাম। দ্বিতীয়ত আমরা পাইছি কি, এর বড় একটা ক্যাপাসিটার আছে। এই সার্কিটের মধ্যে এরকম বড় আর ক্যাপাসিটার নাই, আছে? সবচাইতে বড় এই ক্যাপাসিটারটা, এটা হচ্ছে 400 ভোল্ট ক্যাপাসিটার, এটা গায়ে লেখা আছে 400 ভোল্ট। আচ্ছা, তার পরবর্তীতে আরো বড় দুইটা জিনিস পাইলাম, সেটা হলো এই যে বড় দুইটা মসফেট পাইছি। আচ্ছা, এখন আমাদের এইখানে যে দাগটা দেখাইছিলাম, এই যে দাগটা, এই দাগের এই সাইড হচ্ছে এসি সেকশন, এই দাগের এই পাশে হচ্ছে ডিসি সেকশন। এখন এসি ইনপুটটা কিন্তু এই জায়গায় হয়েছে, এইখানে কিন্তু লেখাও থাকে, দেখেন তাহলে কি লেখা আছে? এসি লেখা হ্যাঁ, এসি এল এসি এন। তাহলে এখান থেকে দুটা কারেন্টের লাইন সরাসরি ঢুকছে, সরাসরি ঢোকার পরে এই দুটা লাইন কই কই গেছে ভালো করে খেয়াল করবেন। এসির এইখানে একটা তার, এইখানে একটা তার, এখন এনে দুটা তার লাগাইছে, এখান থেকে তো কোনো দিকে না কোনো দিকে ভোল্টেজটা গেছে, গেছে না? তাহলে এটা সূত্র দুটো আমরা বাইরে বাইরে যাইতে হবে। যেমন আমি প্রথম এই লাইনটা দেখি, এই লাইনটা এইদিকে, এই দেখেন নীল রঙের লাইন হইয়া এদিক দিয়ে কোথায় আছে? এখানে আসছে। এখানে কি আছে? একটা ফিউজ আছে। তাহলে ফিউজটা কাইটে গেছে কারণে এখানে তার দিয়ে টানা দিছে, এখান থেকে ভোল্টেজটা এইখানে আসছে, এইখানে এসে এই ডায়োডে গেছে। এখানে 4টা ডায়োড দেখাইছিলাম, 4টা ডায়োড আছে। তাহলে আমার এই একটা লাইন এদিক দিয়ে এই ডায়োড আইছে, আবার আরেকটা লাইন এখান থেকে এদিক দিয়ে লাইন হইয়া আবার এই ডায়োড আইছে। তাহলে আমাদের এসি ইনপুট যে দুটো লাইন ডায়োড আইসা ইনপুট হয়েছে, এবং ডায়োড থেকে প্লাস মাইনাস তৈরি করে এরপরে আউটপুট হয়েছে, আউটপুট হয়েছে। এই আউটপুট হয়ে এই যে ক্যাপাসিটার ব্যবহার করছে, শক্তিশালী দুইটা ভোল্টেজে ক্যাপাসিটার ব্যবহার করছে, ক্যাপাসিটার পরে পূর্ণাঙ্গ ডিসি হয়ে এরপরে কিন্তু আমাদের ওই ডিসি সাইডে যাইতেছে। যেমন এখানে ক্যাপাসিটারটা ব্যবহার হওয়ার পরে শক্তিশালী দুইটা মসফেট আছে 1845, এই দুইটা মসফেটে এখান থেকে লাইন দিছে। এখন ঘটনা হয়েছে, এই চার্জারটা একজন কাস্টমার নিয়ে আসছে যে ওস্তাদ এটা কোনো বাতি বুতি কিছুই জ্বলতেছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তাহলে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই সার্কিটে সর্বপ্রথম আমাদের করণীয় কি আছে? এইখানে যেহেতু আমার এসি দুইটা তার আছে, এটা লম্বা একটা কর্ড আছে, প্রথমেই এই লাইনটা আমরা সিরিজ লাইনে দিব, দিয়ে দেখবো যে আসলে কি চার্জারটা অফ না অন আছে। দেখবেন যে না অফ আছে, কোনোভাবে চালু হচ্ছে না, আমরা কভারটা খুলবো। কভারটা খোলার পরে আমরা এই এসি কোডের তার দুইটা আমরা মিটার দিয়ে মাপ দিব, আমাদের এসি কোডের তারগুলা ঠিক আছে কিনা। এসি কোডের এক পিনে আমরা ধরবো, আরেক পিন এখানে ধরে মাপ দিব, একটা তার দেখা গেছে এটা ঠিক আছে। পরবর্তী পিন যেটা ধরি নাই ওটাতে ধরবো একটা মিটার তার, একটা ধরবো এটার ভিতরে। তাহলে আমাদের কিন্তু এসি কোডটা যদি ভালো থাকে ডাইরেক্ট দেখাবে। আচ্ছা, এসি কোড ডাইরেক্ট দেখাইছে, আমার এসি কোড ঠিক আছে। আচ্ছা, এসি কোড যদি ঠিক থাকে এর পরবর্তীতে আমাদের দেখতে হবে যে এখানে ফিউজটা কেটে গেছে কিনা। যদি ফিউজটা কেটে যায় তাহলে ফিউজটা আমাদের টান দিলে সার্কিটটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফিউজটা কেটে যাওয়ার পরে আপনি লাইন টেনে আবার দিবেন, আবার তো যাইতে পারে, কারণ ফিউজটা কাটছে কোন কারণে? ফিউজটা তো কাটার কথা না, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে কিন্তু ফিউজটা কাটছে। তখন যদি এই ফিউজটা আবার টান দেয় আবার লাইনে দেই আবার কেটে যাবো, এরকম হচ্ছে বড় ধরনের ক্ষতি হইতে পারে। কোম্পানি ফিউজটা করেছে হালকা, যাতে সামনে কোনো ঝামেলা হইতেই যাতে ফিউজটা আউট হয়ে যায়, সার্কিটে যাতে কোনো ক্ষতি না হয়, নিরাপদ থাকে। তো ওখানে আমরা কি করলাম, মোটা তার দেয় ফিউজটা টান দেয়
আবার লাইন দিলাম, সামনে যা আছে পুরো সার্কার হয়ে গেল, এটা আর ঠিক হবে না কোনো সময়। তো আমরা এই ফিউজটা কাইটা গেলে কিন্তু ফিউজটা আমরা টান দিব ঠিক আছে, কিন্তু আগে সার্কিটের কিছু কাম, কিছু মাপজুব আছে, সেটা আমরা করে নেব। সেটা কি, যেহেতু কারেন্টের আমাদের প্লাস মাইনাস তৈরি করছে, এখানে ডায়োড আছে, সেই ডায়োড গুলো কিন্তু কাইটা দিতে পারে। এই ডায়োড গুলো যদি আমরা মাপ দেই এই পাশ থেকে এই পাশে, যেমন এই সাইডে যদি প্লাস থাকে তাহলে এদিকে ওমসের মাপ দেখাবে, আর এদিকে যদি উল্টা হয় আমরা মাপ দিই তাহলে শু করবে না। এটা হলো ডায়োডের মাপ। ডায়োড এক পাশে শু করবে, আরেক পাশে শু করবে না। যদি শু করে বাদ, মনে থাকবো, শু করলে বাদ। তাহলে আমরা এখানে 4টা ডায়োড মাপ দিব। এখন 4টা ডায়োডই আমাদের ঠিক আছে, 4টা ডায়োড আমাদের ঠিক আছে। আচ্ছা, এরপর যদি তার কোথাও যাওয়া যায়, এইখানে আমার 2টা মসফেট আছে, এই 2টা মসফেটের 3টা পাওয়া আছে, এই একটা, এই একটা, এই একটা। সাইন সব খেয়াল করো, এইখানে একটা, এই একটা, এই একটা, এখানে 3টা পা। এই 3টা পা আমরা মিটার দিয়ে মাপ দিব। মিটার দিয়ে মাপ দিয়ে দেখবো আমাদের এখানে শর্ট দেখাইতেছে কিনা। যদি শর্ট না দেখায়, ওমসের মাপ দেখায়, ভালো দেখায়, তাহলে আমরা ফিউজটা টান দিয়া সার্কিটটা স্টার্ট করব কারেন্ট দিয়া, তাহলে আমার সার্কিটটা ঠিক হয়ে যাবে। আর যদি এখানে ডায়োড খারাপ পাইছি, ডায়োড গুলা মাপ দেয়া ভালো ডায়োড লাগাইছি, এরপরে আবার এখান থেকে দেখা গেছে মসফেট গুলো আমার খারাপ, মসফেট গুলো চেঞ্জ করতে হবে। কিন্তু এই মসফেট গুলা যদি কাটে, বিশেষ আরেকটা জিনিস আছে, সেটা হলো এই দেখেন একটা রেজিস্টর, এই যে মাটি কালার একটা রেজিস্টর, এইখানে একটা, এইখানে একটা, 2টা মসফেটের 2টা রেজিস্টার আছে, হাই ভোল্টেজ ওমস রেজিস্টার, এবং এই রেজিস্টারটা 10 ওমস রেজিস্টার, 10 ওমস, এটাতে শক্তিশালী ভোল্টেজ প্রয়োগ করতেছে। এই মসফেট যদি কাইটা যায়, অনেক সময় এই রেজিস্টারটা কাইটা যেতে পারে। তখন এই রেজিস্টারটা আমাদের মাপ দিতে হবে, যদি ডাইরেক্ট দেখায় তাহলে ভালো, আর যদি শো না করে তাহলে খারাপ। আমি এই সার্কিটের ভিতরে সর্বোচ্চ রূপ পাইতেছি আমি মসফেট কাটা এবং